ওরা সবাই বাইকগুলোকে মানে নিচে রেখে চলে এসেছে, কারণ রাস্তাটা এত খারাপ ছিল, মানে বাইক যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। ঠিক আছে, তো আমার গ্ল্যামার কিভাবে গিয়েছে ওরা সবাই অবাক। ভালোই অফরোডিং হয়েছে। তো আমি যাওয়ার পথে দেখেছি দুটো বাইক ছিল এক্সপালস, হিরো এক্সপালস। তো গাইস এই রাস্তা দিয়ে হিরো এক্সপালসও নাকি পরে গিয়েছে, 3বার পড়েছে, আমাকে ওরা বলেছিল। গ্ল্যামার একবারও পড়েনি ভাই। থ্যাংক ইউ টুজি। এই গ্ল্যামার বাইকটাকে আমি আমার ভাই মানি, আমার ছোট ভাই, আমার অনেক খেয়াল রাখে। তো গাইস এই হচ্ছে আমার জন্য রাস্তা, আমি এই রাস্তাটা দিয়ে উঠেছি। এবার চিন্তা করো তুমি। ও ভাই, যাওয়ার সময় যে ছোট দুজন ছিল ওরা দুজনের সাথে দেখা, সামনে দাঁড়িয়ে আছে, এই যে দেখো। ও ভাই, এই ছোট রাখবে, এনে রাখবে, উঠবে নাকি? অটো উঠবো ভাই? কেন উঠবো অটো ভাই? তোমরা পারি এদিকে না? ও অটো কেন উঠবে? তো বেজার লেগে আর না দেখি ইয়ান ব্রেক ধরছে তো হিসকিনার দরকার। বাইক সরাই দাম লাগবে নাকি? এটা না, এটা আমরা লোকের এই সরাই দিয়ে। হ্যাঁ বিলোনিয়া যাবো, ধাক্কা দম লাগবো। এমনকি পিছনের দিকে রাখতাম না, এদিকে একটু ঢুকাই দিলে তো হইব কেন? ব্যাক করুম, লোক আছে পিছনে, লোক আইতাছে। হ্যাঁ অটো এটি উঠবে লাগে আর কি। বাস বাস বাস, জাম তো লাগবো। আরে এখানে তো জায়গা নাই, এনে তো অটো যাইতে পারবো না। হবে তো কেন? আজ ধরে রাখুন লাগবো, তোমরা উঠো। হ্যাঁ এখান স্ট্যান্ড বইয়েন না। হ্যাঁ ভাই আইতাছে, বাইক উঠে তো আর না দেখি এনে রাখি গেছে আর কি। ডেঞ্জারাস ব্যাপার। अरे छोटा बच्चा को इधर क्यों रखा है यार? हाँ ठीक है, आई तो कोई केमने उठबो এটা পুরো গেছে অনেকে করতে, কেউ আমরা গেছি না, আমরা একটা গেছি। এই জায়গাটাই খারাপ, এরপরে ঠিক আছে, কিন্তু আজকে তো বহুত পরিশ্রম, এই জায়গাটা প্রচন্ড খারাপ। এরপরে ঠিক আছে, এই জায়গা দিয়ে একটু খাইছে ভাই। ঠিক আছে তো চলো, চলো সবাই, চলো জায়গা ভাইয়া, টাটা। ঠিক আছে, তোমরা ভালো থাকো, তোমরা জায়গা আনন্দ করো, আর রাস্তায় ঠিক করে ফেলে কইও।
মানুষের। খতরনাক রাইড আবার স্টার্ট হচ্ছে আমার 2G-কে নিয়ে। চলো টাটা বাই লোক। প্রথমে তো এটা পুরোপুরি খারাপ ছিল, আর বাইকগুলো পুরো এভাবে ছিল, এভাবে। তো গাইস চলে এসেছি, ঠিক আছে। রাস্তাটা একেবারে পুরোই খারাপ, ওইদিকে তো এইদিকে তো যা আছে ওইদিকে প্রচণ্ড খারাপ। তো এখন যাওয়ার পালা, এখন যাচ্ছি, ঠিক আছে। সামনে আছে বিজয়, আর বিজয়ের সাথে আছে আমার ভাতিজা অভি, আর এর সামনে আছে বিট্টু ভাই, আর আমার সামনে আছে লক্ষ্মণ, আর পিছে আছে অভিষেক। তো গাইস এখন ডাইরেক্টলি হাইওয়ে রোডে চলে এসেছি। এটা হলো হাইওয়ের অবস্থা, ঠিক আছে। তো লংতরাই ভ্যালি, এই যে পাহাড়টা, অ্যাকচুয়ালি এত পরিমাণ জঙ্গল না, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে অনেক জঙ্গল এখানে। দাঁড়াতে বলছে নাকি? হ্যাঁ কিনলে কিনলে। তো এ হচ্ছে আমাদের অভিষেকদা, অভিষেকদার জন্য দাঁড়িয়েছি। অভিষেকদা চলে এসেছে, এখন অভিষেকদাকে সামনে দিয়ে আমরা সবাই পিছে থাকবো। ও হচ্ছে আমাদের বস, আর আমরা হচ্ছে ওর বডিগার্ড। তো গাইস আমি আসার সময় আমবাসার উপর দিয়ে এসেছি। তো আমবাসা পার হলে লংতরাই ভ্যালি পাহাড়, আর লংতরাই ভ্যালি পাহাড়ের মধ্যেই আছে লংতরাই ভ্যালি ভিউ পয়েন্ট। লংতরাই ভ্যালি ভিউ পয়েন্টে তোমরা যদি যাও, শিকারি বাড়ি লেখা আছে নাম, যাওয়ার সময় ডান দিকে রাস্তা, মানে ওখানে লেখা আছে সাইনবোর্ডে শিকারি বাড়ি। তো শিকারি বাড়ি যদি তোমরা যাও তাহলে বুঝতে পারবে, মানে মেঘগুলো না একেবারে নিচে নিচে আছে, ভিউজটা অসাম ভাই। তো মাঝে মধ্যে বড় বড় ট্রাকগুলো চলে আসে, তো যার কারণে একটু সাবধানে চালাতে হয় এই রাস্তাতে। আর রাস্তাটা এত বড় না, ঠিক আছে। তো এই জন্য এখানে লেখা আছে অ্যাক্সিডেন্ট ফ্রন্ট এরিয়া, আর মাত্র 5 কিলোমিটার সামনেই আমবাসা, ঠিক আছে। তো এখন আছি জয়নগর, জয়নগর বিএসএফ ক্যাম্প জাস্ট পার হলাম। তো গাইস পেট্রোল দোকানি কমপ্লিট, এখন বাইকের ট্যাঙ্কি হয়ে গেল ফুল। তো এখন হবে জাস্ট চিল। ফাইনালি আমরা এন্ট্রি নিয়েছি আমবাসাতে। তো প্রথমত একটা হোটেল খুঁজতে হবে থাকার জন্য। এটা করছে, এটা এটা অভিষেক দা, হ্যালো। তো গাইস আমবাসা বাজার তো এসে পড়লাম, এখন জাস্ট একটা হোটেল খুঁজতে হবে থাকার জন্য। তো আমরা আজকে যাব না, ঠিক আছে। তো আমি তো আজকে এসেছি, তো আমি জাস্ট একটা দিন স্টে করি, কারণ এতটুকু রাস্তা আসলাম, আবার এতটুকু রাস্তা আবার যাব। তো এটা অ্যাকচুয়ালি মানে একটু রেস্টের জন্যই আজকে মানে আজকে থেকে যাব, ঠিক আছে। তো কালকে সকাল সকাল আবার চলে যাব। আজকের দিনটা আমার সাথে থাকতে হবে, তো হোটেল খুঁজতে হবে প্রথমত।